কক্সবাজার রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়ামে আসলে আপনার এই জিনিসটা মনে হবে এখানে অনেকগুলা জীবন্ত মাছ এমনভাবে ডিসপ্লে করা যেটা আপনি দেখতেও এনজয় করবেন এবং এই মাছগুলো আপনি আগে কখনো দেখেননি। এই জায়গাতে তারা কিছু প্রাকৃতিক পরিবেশ আনার জন্য বাঘ, সিংহ, হরিণ এবং কুমির রেখেছে। এছাড়াও হচ্ছে এদের ছোট ছোট অ্যাকোয়ারিয়াম আছে এবং বড় বড় অ্যাকোয়ারিয়াম আছে যেখানে বড় ছোট সব ধরনের সাইজের মাছ এবং বিভিন্ন প্রাণী রাখা এবং প্রত্যেকটা প্রাণীর আগেই তাদের নাম বাংলায়, ইংলিশে এবং এদের সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বর্ণনা রেখেছে যাতে দর্শনার্থীরা এখান থেকে বুঝতে পারে। এটা হচ্ছে স্টার ফিশ, যেটা খুব রেয়ার, সচরাচর দেখা যায় না। এখানে অনেকগুলো মাছ, এগুলো আমিও প্রথমবারের মতো দেখেছি এবং খুব ভালো লেগেছে যে মাছগুলোর সম্বন্ধে পড়ে তারপরে এই মাছগুলো দেখতে পেলাম এবং বিভিন্ন কালারফুল মাছ, যেটা হচ্ছে যে সচরাচর খুব বেশি একটা দেখা যায় না এবং এই জায়গাতে হচ্ছে এই অ্যাকুরিয়ামের মধ্যে এই মাছগুলোকে দেখা যায়, কিন্তু এই মাছগুলো যথেষ্ট বড় ছিল সাইজে। ছোট অ্যাকুরিয়ামে থাকে কিন্তু এখানকার মাছের সাইজগুলো ছিল বড় বড় এবং যতই ভিতরে যাচ্ছিলাম খুবই প্লিজড এবং অবাক হচ্ছিলাম। সবগুলো মাছের ভিডিও একটা ভিডিওতে আনলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিওতে আনার জন্য। তবে এখানে এক সাইড দিয়ে প্রবেশ করে অন্য সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সিস্টেম রাখা আছে যাতে দর্শনার্থীরা এদিক দিয়ে সবগুলো মাছ দেখে, জলজ প্রাণীগুলোকে এনজয় করে দেখে তারপর হচ্ছে অন্য সাইড দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও তারা মাছ রাখার পাশাপাশি আরও কিছু সার্ভিস রেখেছে যেগুলো হচ্ছে দর্শনার্থীরা নিয়ে থাকে। তারপর হচ্ছে বাচ্চাদের কিছু টয়েজ আছে, ওগুলো এখান থেকে বের হওয়ার আগে মানুষ এগুলো থেকে ইউজ করতে। ভিতরে ছবি তোলার সিস্টেম আছে, তারা চাইলে প্রিন্ট করে দেয় স্মৃতি ধরে রাখার জন্য। এটা অনেকেই করছে, আমরাও নিয়েছিলাম। ছুটির দিনগুলোতে এই জায়গাতে খুব বেশি ভিড় থাকে, তবে নর্মাল ডেতে ভিড় কিছু কম থাকে। চেষ্টা করবেন নর্মাল ডেতে যাওয়ার, তাহলে একটু ভালোভাবে এনজয় করে দেখতে পারবেন। মোটামুটি সকাল 10টা থেকেই ওদের সার্ভিস শুরু হয়ে যায় এবং দর্শনার্থী আসা শুরু করে। ওই সময় মেনটেন করে অবশ্যই যাবেন।